1985 সালে এই নন্দন চত্বর এবং নন্দন, গোটা নন্দন এই বিল্ডিংটা উদ্বোধন হয় এবং সেই সময় থেকে আজ অবধি একটা লোক অকাট্য পরিশ্রম দিয়ে এই নন্দনের প্রত্যেকজনের কখনো চা, কখনো এটা এনে দে, কখনো ওটা এনে দে, যাকে এই দায়ভারগুলো দেওয়া হয় তিনি যে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সঙ্গে পরেশবাবু। আর হয়তো 1 মাস কি 1.5 মাস তারপর তিনি অবসর নিচ্ছেন, কিন্তু এইবারই 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল এই বছরই তার শেষ দেখা এবং কাজ করা ফিল্ম ফেস্টিভ্যালই হয়ে থাকবে। আমি একটু কথা বললাম পরেশবাবুর সঙ্গে। কেমন আছেন? ভালোই আছি। মন ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। বছর হয়ে গেল এখানে চাকরি করছেন? এই তো 85 থেকে আছি। 85 মানে একদম শুরু থেকে? 85 থেকে এখন হয়ে গেল 2024, তাও কতগুলো বছর? 39 বছর। হ্যাঁ 39 বছর হয়ে গেল। 39 বছরে এই যে জার্নিটা, এই যে এতদিন নন্দনকে দেখা, নন্দনকে নন্দনের মতো রাখা, এইটার দায়িত্ব আপনার ছিল এতদিন? অফিসারদের ছিল। তা আপনিও তো সবার মানে যে কেউ যাকেই জিজ্ঞেস করছে সেই সবাই বলছে পরেশকে বলো, পরেশকে ডাকো, পরেশকে ডাকো, পরেশ জানে। না সে অফিসার ছিল। কেমন লাগলো এই এতগুলো বছর এখানে কাজ করার একটু স্মৃতি বলুন যদি বলেন। হ্যাঁ ভালোই লাগছে। এখানে সত্যজিৎ মারা গেলেন, বসন্ত মারা গেলেন, সব তো এখানে ডেড বডি এখানে ছিল, সত্যজিৎবাবু ডেড বডি এখানে ছিল। তারপরে পরে যা যাই বড় বড় সিনিয়র ছিল, কেওড়াতলা ঘাটে ডেড বডি নিয়ে গেল সব, তখন থেকে দেখলাম সত্যজিৎবাবু ডেড বডি এখানে ছিল, চেয়ারম্যান যখন ছিল। আর তো কেউ ডেড বডি বেশি আসে। এই যে এতগুলো কাজে কত কিছু পাওয়া থাকে, কত কিছু না পাওয়াও থাকে। পাওয়াগুলো কি, যেগুলোতে মনে হয়েছে যে এইগুলো আমি পেয়েছি, সত্যি আমার জীবনটা অনেকটাই একটু পাল্টে গেল, বা কারোর কোনো স্বীকৃতি, কোনো মানুষকে তোমাকে পিঠ চাপড়ে বলা, বা পরে সত্যি এই কাজটা ভালো করেছে, এই বিষয়গুলো? সবাই ভালো। সবাই তো ভালোই, কিন্তু কারা কারা এমন স্বীকৃতি দিয়েছে এবং সবাইকে তোমাকে বলেছে কাজের জন্য অনেক পাশে দাঁড়িয়েছে এরকম? হ্যাঁ অংশুবাবু ছিল, নিরঞ্জন চ্যাটার্জি ছিল, যাদববাবু ছিল, আমাদের ম্যাডাম আসছে, মহা ম্যাডাম ছিল, নতুন ম্যাডাম আছে, সবাই। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যিনি চেয়ারম্যান গৌতম ঘোষ কেমন? হ্যাঁ খুব ভালো, আগে ঘোরার থেকে খুব ভালো, আমাকেও ভালোবাসে, ওনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এই যে এতগুলো বছর ধরে এই কর্মজীবন, এই এতগুলো বছর ধরে নন্দনকে নন্দনের মতো দেখা, এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় এত লোকের সামলানো, কত গেস্ট, মানে এখানকার গেস্ট, ফরেন গেস্ট, কিছু হলেই যে তোমার যে ডাক পড়ে, এই যে ডাক আসে তোমার কাছে, সেইটা কেমন লাগে? মানে সব সার্ভিস তুমি আজ পর্যন্ত সব যা করতে পারোনি, এরকম কিছু আছে যেগুলো আমি হয়নি তোমার দ্বারা? এই সরকারের সার্ভিসটা কম হয়েছে, আগের সরকারের সার্ভিসটা বেশি হতো। হ্যাঁ তখন তো ভিআইপি লঞ্চটা ছিল না, আগে সার্ভিসটা বেশি খাটনি হতো, সব দিকে সবাইকে গেস্টকে করা, এটা ভালো। নন্দন এখন কতটা বদলে গেছে তোমার চোখে? প্রথম দেখা নন্দন আর এখন যখন 4-5টা দেখো, যে এই নন্দন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে নন্দনের একটা বিল্ডিং, এই বিল্ডিংটা আরো সুন্দর করে সাজানো হয়েছে, এই পাশটা সাজানো হয়েছে, আমাদের যখন আগের থেকে চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেকটা ভালো হয়েছে। কোন জায়গাগুলো তোমার নন্দনের সব থেকে ফেভারিট জায়গা কোনটা, যেটা পছন্দের? মিনিস্টার ঢুকছে, হ্যাঁ সবটাই ভালো। ঠিক আছে, মিনিস্টার ঢুকছে। এই দেখুন, দেখছেন, এই যে আবার চলে যাবেন কাজে। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করে দিই ঢোকার আগে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পরের মাস থেকে তুমি একটা অবসর নিচ্ছ, এই যে নন্দন আর নেই, ফিল্ম ফেস্টিভ্যাল আর নেই, এটা একটু মন খারাপ করে না? না কিছু খারাপ মানে সব ঠিক হয়ে যাবে। বাড়ি থেকে কে আছে তোমার? বাড়িতে ওয়াইফ আছে। এবার কি বাড়িতে মন দেবে? হ্যাঁ সব দিকে মন দিতে হবে। মিনিস্টার ঢুকছে, আমার কাজে ডাক পড়বে তোমার? ঢুকে আছে আসছে। থ্যাংক ইউ। ঠিক এইভাবেই হাসি মুখটা একটু দেখিয়ে দিবি, একটা হাসি একটু হেসে দাও ওখানে। ঠিক আছে। এই যে হাসি মুখটা রেখেই এই মানুষটি অবিরাম কাজ করে গেছেন এতগুলো বছর ধরে, এবং এই জার্নিটাও খুব সুন্দর, এবং জার্নিটাই কথা আমরা জানলাম। ফিল্ম ফেস্টিভ্যাল বলতেই যেই কটা মানুষ, শুধু ফিল্ম ফেস্টিভ্যাল তো শুধু ছবি নিয়ে হয় না, বা পরিচালক বা শুধু দর্শকদের নিয়ে নয়, কিছু মানুষও থাকেন যারা এই ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং গোটা জায়গাটা আরও সমৃদ্ধ হয়। পরেশবাবু বোধহয় তাদের মধ্যেই একজন। ক্যামেরায় অভিনবের সঙ্গে শুভঙ্কর, কলকাতা, দ্য ওয়াল।